নমস্কার, নিউজ নেক্সাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাকা মুখোপাধ্যায়। অনেকদিন বাদে আজকে আমি ভিডিওতে আসলাম, কারণ আমি প্রায় দীর্ঘ 1 মাসের জন্য একটু বাইরে গিয়েছিলাম, নেদারল্যান্ডসে, কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে। এবং সেখানে বাচ্চা যেভাবে মানুষ করা হয় সেগুলো দেখে আমার মনে হলো যে খুব স্বাভাবিকভাবে কিছু তুলনা আমার মনের মধ্যেও তো এসেছে, এবং তখন মনে হয়েছে যে সেগুলো নিয়ে আমি আপনাদের কাছে কিছু আলোচনা করব। অবশ্যই সেটা পেরেন্টিং সম্পর্কে। আমার যেরকম ধারণা হয়েছে যে ওখানে খুব সুন্দর একটা ব্যবস্থা আছে যে আফটারনুনে আফটার লাঞ্চ বাবা মা যারা অফিসে চাকরি করেন তারাও, বা ধরুন যে কোনো ধরনের কাজ করেন, তারাও কিন্তু একটা ব্রেক টাইম পান, বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে। এই একটা দীর্ঘ ধরুন 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টার একটা ব্রেক টাইম তারা পান, যে সময়টা কিন্তু তারা পার্কে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন, খেলা করছেন বাচ্চাদের সঙ্গে, এবং অনেক সময় তারা পিকনিকের মতো একসঙ্গে ফ্যামিলি টাইম স্পেন্ড করছে। এটা এরকমও নয় যে শুধু উইকেন্ডে, কিন্তু উইকডেতেও আমি দেখেছি এবং আমি সত্যিকারের অবাক হয়েছি। তো আমাদের হয়তো এখানে ভারতবর্ষে সোসাইটাল প্যাটার্নটা হয়তো একটু অন্যরকম। এখানে আমাদের সকলেরই কাজের প্রেশারটা অনেক বেশি, এবং সেখানে দেখা গেছে যে আমরা হয়তো ঠিক ওই রকমভাবে কোনো ব্রেক টাইম পাবো না বা পাই না, কিন্তু এইটা আমাদের মাথায় রাখতে হবে বাচ্চাদের সঙ্গে কতটা আমরা কোয়ালিটি টাইমটা দিতে পারি। কিভাবে আমরা বাচ্চাদের সঙ্গে যখন তাদেরকে আমরা বড় করছি, তাদের সঙ্গে একসঙ্গে খেলাধুলো করে, গল্প করে, বা অনেক সময় এমনও করা যেতে পারে যে একসঙ্গে ফ্যামিলি সকলে মিলে টিভি দেখছেন, কোনো জিওগ্রাফি চ্যানেল বা অ্যানিমাল প্ল্যানেটস বা হয়তো কোনো বা কার্টুনই হলো, তো সেগুলো যখন একসঙ্গে দেখছেন তখন, এবং সেই গল্পগুলো সেখানে সবার নিজেদের মধ্যে শেয়ার করছেন, বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ পায় এই ফ্যামিলি টাইমে। এবং এইগুলোতে এঙ্গেজ হতে হতে আমরা কিন্তু বাচ্চাদেরকে যে মোবাইলের প্রতি যে আকৃষ্ট হওয়ার বা আকর্ষণটা, সেটাও কিন্তু আস্তে আস্তে আমরা সরিয়ে রাখতে পারি। কিন্তু সেই জায়গাটা মনে রাখতে হবে প্যারেন্টসদেরকেও অনেকটা স্যাক্রিফাইস করতে হবে, ধৈর্য ধরতে হবে। এটা তো একটা গেল ঘটনা। আর একটা ঘটনা আমি দেখেছি যে ওখানে বাচ্চাদেরকে ভীষণ একটা শাসন কিছু করা হয় না। বাস স্টপেজে দেখলাম যে মা বাবা 2-3টে বাচ্চা নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন, বাসের জন্য অপেক্ষা করছে। বাচ্চারা যেমন তেমন এখানে হাত দিচ্ছে, নোংরায় হাত দিচ্ছে, কোনোটা কিছু হয়তো মুখে তুলে দিচ্ছে। আমি দেখলাম যে মা বাবা উদাসীন, এবং সেটা শুধু একটা ঘটনা না, অনেককেই দেখেছি। তো আমার মনে হলো যে এই উদাসীনতাটা কি সত্যিকারের উদাসীনতা, নাকি এটাই প্যারেন্টিং হওয়া উচিত? তো অবশ্যই আমরা তো এটা ভাবতেই পারবো না যে নোংরা ঘাঁটাঘাঁটি করছে তখন তোই আমরা একদম রেডে রেডে করে উঠি ওদের পিছনে, এই যে অসুখ করবে, এই পেট খারাপ করবে। হ্যাঁ, এটাও বুঝতে হবে যে নোংরার জন্য যাতে জার্মসটা না ঢোকে। বুঝতে হবে যে ধুলোবালির সঙ্গে খেলা করা আর জার্মসে কোনোভাবে শরীরের মধ্যে প্রবেশ করা, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনারা অনেকেই হয়তো নিশ্চয়ই মনে করবেন, মনে রাখবেন যারা বড় হয়েছেন একটু গ্রামের দিকে, কত সময় আপনারাও তো পুকুরের ধারে খেলা করেছেন, বন্ধুদের নিয়ে মাটির উপরে গড়াগড়ি খেয়েছেন। অনেক, বিশেষ করে যাদের ভাই বোনেরা, অত মা বাবা সারাক্ষণ কোথায় শাসন করতেন না। তো ছোট্ট খাট্ট ব্যাপারে আমরা যদি কন্টিনিউয়াস শাসন করি, এবং অনেক আগে একটা সময় ধারণা হয়তো ছিল যে যদিও এই ব্যাপারগুলোতে অনেকটাই স্বাধীনতা বাচ্চাদের দেওয়া হতো, একটু যখন তারা বড় হচ্ছে তারা বন্ধুদের সঙ্গে হয়তো দুপুরবেলা পুকুর ধারে বসে গল্প করছে বা তারা খেলা করছে, তো এই স্বাধীনতাগুলো তারা হয়তো পেত একটা সময়। আমাদের বাচ্চারা কিন্তু এখন আর সেই স্বাধীনতাটা পায় না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের সঙ্গীর অভাব করছে।
এটাও বুঝতে হবে। তাদের সময়ের অভাব ঘটছে, তারা শৈশবটা হারিয়ে ফেলছে। এখন 2-3 বছর হতে না হতেই তাদেরকে স্কুলে ঢোকানো হচ্ছে, স্কুলে বন্ধুত্ব হচ্ছে যেটুকু, সেটাও কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে হচ্ছে। তাহলে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে একটি করে সন্তান, তারা ভাই বা বোন বা প্রতিবেশী কোনো বন্ধু কাউকেই হয়তো পাচ্ছে না বা কাজিনদের পাচ্ছে না, তাহলে তারা কি করবে? এইগুলো কিন্তু তখন তো আমাদের নিজেদের দায়িত্ব পড়ে সেই জায়গাটাকে ফিল আপ তো করতে হবে, নাহলে বাচ্চাটা আকর্ষণ তখন মোবাইল ইত্যাদি এসবের দিকে পড়বে, যেটার আমরা দেখতে পাচ্ছি যে পরিণতিটা ভয়ঙ্কর। আরো একটা ব্যাপার দেখলাম যে একটা বাচ্চা যেমন আইসক্রিম খাচ্ছিল আর তার মা সুন্দরভাবে তার সঙ্গে মানে কথা বলতে বলতে হেঁটে হেঁটে যাচ্ছে, বাচ্চাটি আইসক্রিম খেতে খেতে টস করে আইসক্রিম জামায় পড়ছে, তাই নিয়ে মায়ের কোনো বকুনি নেই, ধমকানি নেই, খুব ন্যাচারাল। ব্যাপারটা ভীষণ ভালো লাগলো। আমরা কিন্তু এগুলোকে নিতে পারি না, তাহলে কি আমাদেরকে নিজেদেরকে চেঞ্জ করার দরকার নেই? হয়তো অত বেশি যে আমরা শাসন করছি সেটার পরিণতি কিন্তু আমরা পাচ্ছি যখন বাচ্চারা অ্যাডোলেসেন্সে পৌঁছচ্ছে। যখন বাচ্চারা এবারে অ্যাডোলেসেন্সে পৌঁছচ্ছে, টিনেজের দোরগোড়ায় পৌঁছচ্ছে, তখন কিন্তু এই সুপ্ত রাগগুলো, এই যে তারা যে বকুনি খাচ্ছে, এই রাগটা কিন্তু তাদের মনের মধ্যে জমা করছে। একটা তো তার এফেক্ট করছে, যখন তারা স্কুলে যাচ্ছে তখন তারা বন্ধুদের সঙ্গে মারপিট করছে, গন্ডগোল করছে, ডিস্টার্ব করছে, সেটার আউটবাসটা ওখানে হচ্ছে। আরেকটা হচ্ছে এই যে জমে থাকা রাগটা কিন্তু প্যারেন্টসদের প্রতি আসছে, তার সেইটা প্রকাশ হয়তো ছোটবেলাতে করতে পারছে না, কিন্তু যখন আস্তে আস্তে টিনেজে পৌঁছচ্ছে তখন কিন্তু সেটা একটা ভয়ঙ্কর জায়গাতে পৌঁছে যাচ্ছে, তখন তাদের বিহেভিয়ারাল প্রবলেম দেখা যাচ্ছে। অতএব আমার মনে হয় যে ছোট থেকে বড় করার সময়টুকু একটু প্যারেন্টসরা সজাগ হন, তাদেরকে শেয়ার করতে শেখান, নেবারের প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব করতে শেখান, জিনিসপত্র দিলে যে আনন্দ হয় সেই আনন্দটা পেতে শেখান। আমি দেখেছি স্কুলের মধ্যে একটা বাচ্চা আরেকটা বাচ্চার সঙ্গে একটা পেন্সিল নিয়ে, ইরেজার নিয়ে ঝগড়া করে। কেন ঝগড়া হবে? তাদের তো উচিত যে হ্যাঁ ঠিক আছে, টিফিন নিয়েও আমরা যেমন ছোটবেলাতে টিফিন নিয়েও আমরা শেয়ার করে খেতাম, আমরা কি বড় হইনি? আমরা যে সময় বড় হয়েছি, যে সেই সময় কোনো মোবাইল ছিল না, আমরা বরং একটু ফিরে দেখি, আমাদের একটু ফিরে দেখার সময় এসেছে যে ওই সময়টা আমরা কি কি করতাম, কিভাবে আমরা এঙ্গেজ থেকেছি আমাদের ছোটবেলায়। আসুন সেইগুলোই আমরা আমাদের বাচ্চাদের জন্য করি, বাচ্চাদের জন্য সেইভাবেই আমরা সাপোর্টটা দিই, যাতে তাদের মন এবং অ্যাট্রাকশন টুয়ার্ডস মোবাইল সেটা যেন সরে যায়। আসুন আমরা সকলে মিলে আমাদের আগামী সন্তানদের ভালো রাখি। ভালো থাকবেন সকলে। নমস্কার।